নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। নিপা ভাইরাসের সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে এবং চিকিৎসকরা তারা নিজেদের মতন করে পরামর্শ দিচ্ছেন সাবধানতা অবলম্বন করা কী কী ক্ষেত্রে দরকার, কী কী আমাদের করা উচিত, কী কী করা অনুচিত, সেই সম্পর্কে তারা পরামর্শ দিচ্ছেন এবং সেই সমস্ত বিষয়গুলো মাথায় রাখা উচিত আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং সেক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু বিধি নিষেধ তারা বলছেন এবং যেমনটা হয় যে এই মুহূর্তে শীতকালের মরশুম, তার পাশাপাশি মকর সংক্রান্তি, পিঠেপুলির উৎসব চলে এবং এই পিঠেপুলির উৎসবের সম্পূর্ণ অপরিহার্য একটি খাদ্য বা পানীয় বলা যেতে পারে, সেটা হচ্ছে যে খেজুরের রস বা খেজুর গুড়। এবং সেই খেজুরের রস বা খেজুর গুড় আমরা ব্যবহার করি শীতকালে খাওয়ার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা নেওয়া দরকার, এমনটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। তার কারণ হচ্ছে আমরা জানি যে বাদুড়ের থেকেই এই সংক্রমণ ক্রমশই বাড়ছে এবং বাদুড় যেহেতু নিচে থাকে না এবং ডালের ওপরে একদম থাকে তারা, এবং সেক্ষেত্রে এই খেজুরের মরশুম না হলেও খেজুরের রসের মরশুম এবং খেজুরের রস পাড়ার জন্যেও যেহেতু ওপরেই রাখা হয় এবং সেক্ষেত্রে যদি বাদুড় সেই খেজুরের রস খায় তা থেকে কিন্তু সংক্রমণ হওয়ার একটা আশঙ্কা থাকছে। তবে একেবারেই কি তাহলে খাওয়া যাবে না? কারণ খেজুরের রস যদি সাধারণ মানুষজন না কেনে, তাহলে যারা খেজুর রসের ব্যবসায়ী রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা আর্থিকভাবে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়বেন। তাদেরকে মন্দার মধ্যে দিয়ে চলতে হবে এই ব্যবসার ক্ষেত্রে। সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে যদি একান্তই আপনারা খেজুরের রস খান তাহলে খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই খেজুরের রস আপনাদেরকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, গরম করে ফুটিয়ে নিয়ে তারপরেই এটা আপনারা খেতে পারবেন। শুধু এটাকে খেলে কিন্তু হবে না। তবে যেমনটা বলা হচ্ছে যে এই যে নিপা ভাইরাসের যে সংক্রমণ, তা আমরা দেখেছি যে কেরালাতে সবচেয়ে বেশি হয়, কিন্তু হঠাৎ করে পশ্চিমবঙ্গে কেন? সেক্ষেত্রে বলা হচ্ছে যে যে কোনো রকমের প্রজাতির বাদুড় হলেই কিন্তু এই যে সংক্রমণ ছড়ায় তা কিন্তু নয়। এক্ষেত্রে বিশেষ একটি প্রজাতির বাদুড়ের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে ফ্রুট ব্যাট। এই ফ্রুট ব্যাট যা সাধারণ বাদুড়ের থেকে অনেকটাই দীর্ঘ হয়, বড় হয়, আর সেই ফ্রুট ব্যাট প্রজাতির বাদুড়ের থেকেই এই নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। কেরালাতেই মূলত এটা সবচেয়ে বেশি দেখা যায়, তবে পাশাপাশি শহর কলকাতা তো বটেই এবং বর্ধমান এছাড়াও বেশ কিছু আশেপাশের অঞ্চলে সেখানেও মাঝে মধ্যে এই ধরনের প্রজাতির বাদুড় দেখা যায় এবং সেখান থেকেও হয়তো এই সংক্রমণ ছড়াতে পারে। এবং তাই এক্ষেত্রে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে যে কোনো জিনিসই হোক, যদি পারেন অবশ্যই স্যানিটাইজ করে নিন এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও যতটা পারবেন গরম করে খাবার দাবার খান এবং খেজুরের রস খেলে তা তো অবশ্যই গরম করে ফুটিয়ে তারপরেই খাবেন। তবেই কিন্তু কিছুটা হলেও আমরা এই নিপা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।